প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দেবী কালীর ফলহারিণী রূপের আরাধনা। সেই কারণে এই দিনে যে বিশেষ পুজো হয় তাকে ফলহারিণী কালী পুজো বলা হয়। আর জ্যৈষ্ঠ অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। 5ই জুন বুধবার সন্ধ্যে 7:15 অমাবস্যা লেগেছে। 6ই জুন বৃহস্পতিবার বিকেল 5:53 অমাবস্যা ছেড়ে যাবে। কালী পুজো যেহেতু রাতেই হয়, তাই রাত থেকেই দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে ভক্তদের যথেষ্টই ভিড় লক্ষ্য করা গেছে। অন্যান্য অমাবস্যা তিথির মতোই ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য ধরাধামে নেমে আসেন। এদিন দেবীকে নানান মরশুমি ফল দিয়ে পুজো করার বিধিও প্রচলিত আছে। তারাপীঠের মতোই অনেক মাতৃপীঠে এদিন ফুলের বদলে ফল দিয়ে মাকে কালী পুজোর মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজোর বিধিও রয়েছে। এদিন দেবীকে আপনার সবচেয়ে পছন্দের ফল নিবেদন করে পুজো দিতে হয়। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে রেখে দিতে হয়। 1 বছর আর এই ফল খাওয়া যাবে না। 1 বছরের মধ্যে মনস্কামনা পূর্ণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসুন। তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে সেই ফল গ্রহণ করুন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো করলে মা কালীর আশীর্বাদ লাভ সম্ভব। এদিন মায়ের আরাধনায় ফল, অর্থ লাভ, যশ লাভ, পেশাগত জীবনের উন্নতি এবং সংসারের সুখ শান্তি বজায় থাকে। ফলহারিণী কালী পুজো করলে ছাত্রছাত্রীদের বিদ্যা লাভের পথে বাধা দূর হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী। সেই বিশ্বাসকে পাথেয় করেই দূর দূর থেকে ভক্তরা এদিন সমবেত হয়েছিলেন দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে। বিশেষ নিয়ম নিষ্ঠার সাথে এদিন হলো পুজো।
কিরকম? সোনার বালা, সেটিতে সিঁদুরও রেখেছেন। বিধবার মতো চলতে বুঝি তার মন চায় না গো, মন চায় না। ও, তারা বুঝি এই আলোচনা করছে? হ্যাঁ। কথায় বলে না, এই কাজ তো খই ভাত। মায়ের মন্দিরে হচ্ছে পরায়ণী পুজো, তার জন্যই আমরা এত ভক্তরা এখানে আসছি। আজকের দিনে রামকৃষ্ণদেব মাকে মাতৃরূপে পূজা করেছিলেন। পুণ্যের দিন যতটা পারি আর কি মার কাছে আসার চেষ্টা করি। কি বলবেন, মার কি চাইবেন? মার কাছে তো চাওয়ার কিছু নেই, মা তো সবই দেন, চাওয়ার কিছু নেই। তাও যার যেটা মনের কষ্ট, মনের দুঃখটা মার কাছে আবেদন করা, আর কিছু কৃপা চাওয়া, দয়া চাওয়া, এটা আর কিছু। এই ফলহারিণী কালী পুজো আজকের দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মহাশয় ওনার স্ত্রী মা সারদা দেবীকে মাতৃরূপে পুজো করেছিলেন। তার একটাই কারণ, তিনি বিশ্বাস করতেন নারী শক্তির মধ্যে, এবং তিনি যে মাতৃ আজও জগজ্জননী মা প্রমাণিত, সেইটাই সেই দিন থেকে শুরু হয়েছিল। আজকের এই পবিত্র দিনে দক্ষিণেশ্বরের স্থানে বিভিন্ন মানুষের সমাগম হয়। আজকের দিনটি খুবই ভালো। কালী পুজো, রটন্তী এবং এই ফলহারিণী কালী পুজোর এই দিনগুলো খুবই স্মরণীয় দিন। আগে অনেক মানুষের সমাগম হতো, এখন হয়তো আস্তে আস্তে একটু কমেছে, কিন্তু দিনটা একই রয়ে গেছে। কি চাইবেন মায়ের কাছে আজকের দিন? মায়ের কাছে একটাই চাইবো, নতুন আমাদের পার্লামেন্টারি রেজাল্ট বেরিয়েছে, মানুষ যাকে রায় দিয়েছে তারা যেন মানুষের পক্ষেই থাকে। এটাই বলার যে শুধু স্বার্থ আর কর্পোরেট সেক্টরকে দিয়ে দেখলেই হবে না, মানুষের জন্য ভাবতে হবে। মানুষের কথা না ভাবলে আগামী দিনে মানুষই সমস্যায় পড়বে। সবার মঙ্গল কামনা? সবার মঙ্গল কামনা তো অবশ্যই থাকছে তার সাথে। সেক্ষেত্রে মানুষ আলাদা কিছু বলার নেই, মায়ের কাছে যেই আসে সেই সন্তান সম সবার মঙ্গল তিনি। নমস্কার। এই দেবালয়ের অগণিত ভক্ত সাধনের উদ্দেশ্যে আমাদের বিশেষ নিবেদন এই যে আজ ঐতিহাসিক ফলহারিণী কালী পুজো। আপনারা জানেন যুগবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই যুগে আজকে রাত্রে ঘটিয়েছিলেন পৃথিবীর ইতিহাসের এক বিরলতম পুজো বা ঘটনা, যা আজও দুর্লভ। ওই দিন রাত্রে তিনি জননী সারদাকে ষোড়শোপচারে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন। আমরা সেই ঐতিহাসিক এবং দুর্লভ পুজোকে স্মরণ করে ব্রতী হয়েছে এই মহাপুজো করতে। আপনারা জানেন যে হিন্দু ধর্মের 3টি মহাপুজোর বিশেষ উল্লেখ আছে। পরম্পরায় শাস্ত্রীয় রীতিনীতির মধ্যে দিয়ে এই দেবালয়ের 3টি পুজোই সমান গুরুত্ব স্বরূপ সহকারে পালন করা হয়। একটি হচ্ছে দীপান্বিতার পুজো, আরেকটি রটন্তী কালী পুজো, যা মাঘ মাসে অনুষ্ঠিত হয়েছে, এবং আজকের এই ঐতিহাসিক ফলহারিণী কালী পুজো।
আজকের কালী পুজোর মাহাত্ম্য কিছু অন্যরকম। আর সেই বিরলতম ঘটনাকে স্মরণ করে আমরা প্রতি হয়েছি। সন্ধ্যা প্রায় সমাগত, মায়ের মন্দিরের এই মুহূর্তে সন্ধ্যারতি হচ্ছে। ভক্ত সাধারণের সমাহার। ঐতিহাসিক নাট মন্দিরে আমরা কিছু ভক্তিগীতির আয়োজন করেছি এবং এর সাথে সাথে শতরূপে সারদা নামক একটি নাট্য অভিনীত হবে, যেখানে ওই ঐতিহাসিক ফলহারিণী কালী পুজোর তাৎপর্য বিশ্লেষিত হবে কুশীল অবেদের দ্বারা। হবে কিছু ভক্তিমূলক গান। অতঃপর গঙ্গায় বান চলে যাবার পর ঘট স্নানের মধ্যে দিয়ে চিরায়ত রীতিনীতি ও প্রথা অনুসারে ফলহারিণী কালী পুজোয় আমরা প্রতি হব। সেই সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ যে ঘরে দীর্ঘ প্রায় 16 বছর কয়েক মাস থেকেছেন, সেই ঘরেও শ্রীরামকৃষ্ণ দেবের শয়ন কক্ষ বলে যা আপনাদের কাছে ভক্ত মন্দিরের কাছে পরিচিত, সেখানেও ষোড়শোপচার রচিত হচ্ছে। নিবেদিত হবে শ্রদ্ধাঞ্জলি। এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই পুজোয় প্রতি হব। এই পুজো যাতে আপনারা সবাই প্রত্যক্ষ করতে পারেন, দেখতে পারেন, মাতৃ দর্শন করতে পারেন, তার জন্য আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অংশবিশেষ আপনাদের কাছে নিবেদন করব। মনে রাখবেন, দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবত্ব স্টেটের অফিসিয়াল ফেসবুক থেকে আমরা আজকের ঐতিহাসিক ফলহারিণী কালী পুজোর অংশবিশেষ আপনাদের সমীপে পেশ করব, যাতে আপনারা মাতৃদর্শন করতে পারেন, আপনাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারেন। অবশেষে মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সময় সুযোগ যেরম ভাবে পাবেন মাতৃদর্শনে দেবালয়ে আসুন। শ্রীরামকৃষ্ণ বলতেন এখানে এলে গেলেই হবে, তাই অবশ্যই আপনারা মাতৃদর্শনে আসবেন। ধন্যবাদ, নমস্কার। কৃষ্ণা পালিত, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।